ঘরোয়া স্টাইলে কীভাবে চিকেন চিল্লি বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি খুবই সহজ হবে এবং খুবই সুস্বাদু হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নাম বাংলা বাড়ি। আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখুন। আমি এরকমই দুর্দান্ত ভিডিও আনতেই থাকি। চলুন শুরু করি। একটি কড়াইয়ে গরম তেল করে নেওয়ার পরে এতে চপ করা রসুন এবং আদা চপ করা আমি এতে ঢেলে দিয়েছি এবং কাঁচা লঙ্কা একটু আমি মোটা মোটা করে ডাইস কেটে নিয়েছি এবং চপ করে ঢেলে দিয়েছি। এবার এতে আমরা ডালবো চপ করা পেঁয়াজ, যেটা আমরা আগেই কেটে রেখেছিলাম। চপ পেঁয়াজ ডালার পরে এটা আমরা ব্রাউন হওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। যখন ব্রাউন হয়ে আসবে হালকা, তখন আমরা এতে দিয়ে দেবো ডাইস করে রাখা কাটা পেঁয়াজ এবং ডাইস করে রাখা ক্যাপসিকাম। এবার আমরা এটাকে একটু গ্যাসের হাই ফ্লেম রেখে সতে করে নেব। যখন আমাদের এটি গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন আমরা এতে একে একে সস অ্যাড করব। চিল্লিতে যা যাবতীয় সস চাই, যেমন কাশ্মীরি চিল্লি পেস্ট আমরা ঢেলেছিলাম আগে কিছু, আর একটু ডাললাম। এবার আমরা এতে ভিনেগার ডালবো একটু টকের জন্য বা একটু খাট্টার জন্য, লবণ ডালবো, এতে স্বাদ অনুযায়ী এতে আমরা অ্যারোমেটিক পাউডার ডালবো, টেস্টিং পাউডার। এটা ডালার পরে এবার আমরা এতে একটু হালকা চিনি এবং হোয়াইট পেপার পাউডার ডালার পরে ভিনেগার এবং রেড চিল্লি সস এতে আমরা অ্যাড করে দিয়েছি। এটা দেখুন কালারটা খুবই দুর্দান্ত এসেছে। এবার যখন আমাদের এটা পেকে এসেছে, আমরা সাইডে একটু ভেজের স্টক ওয়াটার বানিয়ে রেখেছিলাম, ওটা আমরা ডালার পরে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে যতটা পরিমাণ আমাদের জল লাগবে ততটা আমরা দেবো। একটু কোরিয়ান্ডার ঢেলে দিলাম খুশবু বা ফ্লেভারের জন্য, ভালো ফ্লেভারের জন্য। এবার আমরা আমাদের পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। আমাদের জল ফুটে এসেছে। চাইনিজ খাবার কখনো বেশি পাকাতে হয় না। আমরা আগেই চিকেনটা ফ্রাই করে রেখে দিয়েছি। চিকেনটা আমরা একটু মশলা করে ফ্রাই করেছি। এতে আমরা যাবতীয় মশলা দিয়ে ফ্রাই করেছি যাতে খাওয়ার সময় আরও সুন্দর লাগে। শুধু ময়দা কর্নফ্লাওয়ার লবণ দিয়ে ফ্রাই করে নিই, ওতে আরও কিছু ঢেলেছি। যখন আমাদের এটা ফুটে পেকে গিয়েছিল, তখন আমরা এতে কর্নফ্লাওয়ার ডালার পরে দেখুন চিকেন ঢেলে দিলাম। চিকেন ডালার পরে আমরা এটা বেশিক্ষণ আমরা নাড়াচাড়া করব না, অল্প সময়ের মধ্যে তুলে নেব। নাহলে আমরা যে চিকেনটা ফ্রাই করে রেখেছি, যেহেতু চাইনিজ চিকেন ফ্রাই করতেই হয়, তো চিকেনের যে স্কিনটা সেটা উঠে যাবে ময়দা কর্নফ্লাওয়ারটা। দেখুন আমরা সয়া সস ধীরে ধীরে ডালবো পরিমাণ মতো, যতটা লাগবে ততটা। বেশি সয়া সস যদি পড়ে যায় অতিরিক্ত কালচে দেখাবে এবং নুনতাক স্বাদ আসবে, চিল্লির যে স্বাদটা সেটা আসবে না। দেখুন অনেক সুন্দর কালার এসেছে, আমাদের হয়ে এসেছে অলমোস্ট ডান। চিল্লি একবার সয়া সস ডালার পরে বেশি না ফোটানোই দরকার, এতে সয়া সসের কালারটা খারাপ হয়। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমরা একটু ধনিয়া পাউডার উপরে দিয়ে মেরে দিলাম ফ্লেভারের জন্য। মারার পরে ব্যাস আমাদের চিকেন চিল্লি হোম স্টাইল রেডি। আপনারা ঘরে অবশ্যই বানিয়ে একবার দেখবেন। এমন করে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি বলছি, কারণ আমি একজন শেফ। আমি জানি এর কী স্বাদ, দুর্দান্ত স্বাদ আসতে পারে। আপনি একবার বানিয়ে দেখুন ঘরে, আপনি বারবার অবশ্যই বানাতে চাইবেন এই রেসিপিটি। ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য। এমন ভিডিও আবারও আসতে চলেছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।